বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। এখানে কখনো দারুণ মজাদার রেসিপি আসছে আমের আচার। তো আমি আচারটা আজকে রান্না করে দেখাবো। আর দীর্ঘদিন কিন্তু রাখতে পারবে, একদম খারাপ হবে না। ফ্রিজে রাখারও ঝামেলা নেই, রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না। তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে আমের আচার। তো আমি এখানে 1.5 কিলোর মতন আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ভালো করে পিস পিস করবো। দেখো একদম আমগুলো টাটকা, দেখতে পাচ্ছ। কত সুন্দর আমগুলো। এভাবে আমগুলো দিয়ে আমি কেটে নেবো ভালোভাবে। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবো। দেখতে পাচ্ছ আমগুলো একদম দেখে নিতে হবে ভালো দেখে, একটু আটিয়ে যেমন হয়ে যায়। ওই আমি আচার করলে কী হয় বন্ধুরা, আচারটা খারাপ হয় না আর দীর্ঘদিন রাখা যায়, এটা দেখতে হয় না। দেখতে পাচ্ছ আচার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আমের আচার যে যেরকম পিসভাবে কাটতে হবে, লম্বা কাটতে পারবো ছোটো, আমি এইভাবে পিস করে আবার এইভাবে পিস করে নেবো। এইভাবে সব আমগুলো পিস পিস করে নেবো। দেখো কাটা গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছি কিছুক্ষণ রেখেছিলাম, তো 5 মিনিট মতন পানিতে রেখে দেবে, কষ্টটা বেড়ে যাবে। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমের আচার বাড়িতে বানানো, তো প্লিজ বানিয়ে নিন। যেহেতু আমি শেষের দিকে, সিজনের আমি শেষের দিকে, আর খুবই সুন্দর লাগে আমের আচার। গরম ভাতে বেশ আলু ভাতটা আমের আচার খুব সুন্দর জমে যাবে। তবে আমি একটা কাপড় দিয়ে ভালো করে আমগুলো পুছে নেবো। আওয়াজ হচ্ছে, আর দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে। কিন্তু এখানে একটা কাপড় দিয়ে ভালো করে পুছে নেবো আমগুলো। দেখো বন্ধুরা পুছে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রোটি দিয়ে দেবো। তো দেখো বসানো হয়েছে, আর আমি এখানে বলে আছি তো দুটো আমি রেখে দেবো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো হয়ে যাবে। আমি রোদে দিতেছি। এরপর যে মশলাটা করে নেবো। তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি সব মিক্স করা আছে, মেথি 5 ফোড়ন সব মিক্স করা আছে। এটাই 4টে শুকনো লঙ্কা, সরষে আর সরষে আর নিয়েছি জিরে, পানমরিচ। তো এইখানে সব মিক্স করে ফেলেছিলাম আমি। তো এখানে ভেজে নেবো। তো আমি এটা মেশিনে গুঁড়ো করবো না, আমি এটা হামানদিস্তা করে গুঁড়ো করবো, যেহেতু একটু দানা দানা থাকলে ভালো লাগবে, গালে যাতে পড়ে মশলাগুলো চিবোতে খুব সুন্দর লাগবে। আর মিশিতে গেলে কী হয় বন্ধুরা একদম মিহিন হয়ে যাবে, তো আমি একদম মিহিন করবো না, মশলাগুলো ভালো করে ভেজে নেবো। আর আমি আচার তো সবাই খেতে পছন্দ করো, তো এইভাবে বাড়িতে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিই আচার। দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে দিচ্ছি আমার দিস্তাতে, খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়োটা থাকবে। আমি উনুনে কড়া বস করে দিয়েছি, দিয়েছি এখানে আমি 200 গ্রাম মতন তেল। প্রথমে তো আমি এতে হলদি একটু বেশি করে মাখিয়েছি, তো হলদি দেবো না এতে। অল্প সময়ে বাইরে তেলবে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন তেলের মধ্যে। দেবো হালকা মতো লবণ, দিয়েছি শুকনো লঙ্কা কেটে রাখা দুটো, লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন, এটা একটু বেশি ঝাল হবে তাই। আবার আমি ভালো করে মাখিয়ে নেবো। এবারে আমগুলো দিয়ে দেবো আমি।
দেখতে পাচ্ছ। এবার আমি আমের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখছো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আমরা কিন্তু ঘাঁটবো না, ঘাঁটলে কিন্তু হয় বন্ধুরা ভালো লাগে না, মনে হয় যেমন একদম তরকারি মনে হয়। যে আমি এখানে আমগুলো ঘাঁটবো না, আর এইভাবে মশলাগুলো দিয়ে আমি নাড়বো। তোমার আম গলে গেছে, পিস পিস কিন্তু থাকবে। একটু নেড়ে ছেড়ে দেবো, আবার মশলা দেবো। তো প্রথম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আম ঢলে গেছে। কিন্তু আমি এরকম বরফি থাকলে খুবই সুন্দর লাগে, আর খেতে গেলে কি মানে খেতে মজা লাগে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না, মনে যেমন তরকারি খাওয়া হচ্ছে। আর বন্ধুটা হচ্ছে পিস পিস থাকে, দেখতে সুন্দর লাগবে। বাকি মশলাটা দিয়ে দেবো আমি এইভাবে। আবার একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে। তো বেশি মশলাটা পুড়বো না, মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। এবার আমি নাম করে নেবো। আর দেখো কত সুন্দর লাগছে।
নাপ করে নিচ্ছি। এবারে আমি বয়মে করে দেবো। যেহেতু বয়মটা খুবই বড়, তো বয়মের অর্ধেকটা হবে। তো আমি এখানে 5 কিলো আমের বয়ম নিয়ে নিয়েছিলাম হাতের কাছে। এভাবে আমি বয়মে সব পুরে দেবো। সম্পূর্ণ দেখো বয়মে ঢুকে গেছে। এবার দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।